সকালে উঠে কোনো কাজে মন বসাতে পারে না রিমঝিম। রাজদীপ তাকে আজ দেখা করতে বলেছে, কিন্তু দেখা করে সে কী বা বলবে? সে কি করে বলবে উর্মির কথায় সে এরকম করেছে? কি করে বলবে রাজদীপকে সে কত ভালোবেসে ফেলেছে? তাহলে তো উর্মি তাকে আস্ত রাখবে না। শুধু তাকে নয়, বাড়িতে এসে মা বাবাকেও অপমান করে যাবে। না, সেটা সে কখনো হতে দেবে না। কোনো উপায় না দেখে উর্মিকে ফোন করে কথাটা জানালো সে। রাজদীপের জন্য তার যে কত কষ্ট হচ্ছে সেটা অবশ্য সে উর্মিকে একটুও জানতে দিল না। শোন, তুই একবার ওর সঙ্গে দেখা কর, না হলে আবার সন্দেহ করতে পারে। কিন্তু সাবধান, কোনোভাবেই যেন জানতে না পারে যে এটা আমার প্ল্যান ছিল। রাজদীপকে ঠিক কী কী বলতে হবে ভালো করে শিখিয়ে দিল উর্মি। নির্ধারিত সময়ে রাজদীপের সঙ্গে দেখা করল রিমঝিম। নিজের ঘাড়ে সমস্ত দোষ নিয়ে রাজদীপের সামনে চুপচাপ মাথা নিচু করে বসে থাকল সে। আজ সে কিছুতেই রাজদীপের চোখের দিকে তাকাতে পারবে না। ভেতর থেকে ঠেলে বেরিয়ে আসা কান্নার স্রোতকে বহু কষ্টে আটকে রেখে দাঁতে দাঁত চেপে বসে রইল সে। তোমার কি আর কিছু বলার নেই আমাকে? চাইলে বলতে পারো। যদি কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে আমি সব ঠিক করে দেব। কাউকে ভয় পাওয়ার তোমার কোনো কারণ নেই, নরম সুরে জিজ্ঞেস করে রাজদীপ। রিমঝিমকে খারাপ ভাবতে তার মন একেবারেই সায় দিচ্ছে না। আপনি একটা কথা একবার বললে বোঝেন না? আমার একটা বয়ফ্রেন্ড আছে, তার সঙ্গে আমার অনেক ঘনিষ্ঠ সম্পর্ক। উর্মি আসতে পারছিল না বলে আমি আপনাকে যাচাই করার জন্য এসব করেছি। এখন উর্মি এসে গেছে, এবার আপনারা নিজেদের ব্যাপার নিজেরা বুঝে নিন। আমাকে ক্ষমা করে দিন। চোখে মুখে বিরক্তির ভাব এনে কথাগুলো বলে উঠে পড়ে রিমঝিম। আহত চোখে তার দিকে তাকিয়ে থাকে রাজদীপ। আর তার কিছুই করার নেই। প্রচণ্ড মন খারাপ নিয়ে রিমঝিমের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে সে। তার মন চাইছে ছুটে গিয়ে রিমঝিমের পথ আটকাতে, প্রেমিকাকে নিজের বাহুডোরে নিয়ে তার চোখে চোখ রেখে তার মনের কথা শুনতে। কিন্তু রিমঝিম নিজেই তো তার ভালোবাসাকে অস্বীকার করছে। এরপর আর বেশি দূর এগোনো তার পক্ষে মর্যাদাহানিকর হবে বলেই তার মনে হয়। অগত্যা চুপ করে যায় সে। আর নিজের ভালোবাসার মানুষকে কষ্ট দিয়ে বিধ্বস্ত ভারাক্রান্ত মন নিয়ে কোনো রকমে বাড়ি ফিরে আসে রিমঝিম। ভগবানের কাছে প্রার্থনা করে তাকে ভুলে রাজদীপ যেন অনেক সুখী হতে পারে উর্মির সঙ্গে। এর কয়েকদিন পর রাজদীপের বাবা মা উর্মির বাড়িতে এসে দুজনের বিয়ের কথা পাকা করে যান। বিদেশ চলে যাওয়ার আগে বাবা মা তার বিয়ে না দিয়ে ছাড়বে না, এটা বুঝে ভগ্নহৃদয় রাজদীপ আর বিশেষ আপত্তি করে না। মেয়েদের ব্যাপারে সে আর নিজের বোধবুদ্ধি প্রয়োগ করতে চায় না। তার চেয়ে মা বাবার উপর দায়িত্ব দেওয়াই শ্রেয়। তোমরা যা ভালো বোঝো তাই করো, আমার কোনো কিছুতে কোনো আপত্তি নেই। মা বাবাকে মতামত জানিয়ে বিজনেসের কাজে নিজেকে একেবারে ডুবিয়ে দেয় সে। সব কিছু ভুলে থাকতে চাইছে এখন। যে রাজদীপকে প্রথমে সে একেবারে পাত্তাই দেয়নি, আজ তার উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনা দেখে তাকেই ভালো লাগতে শুরু করে উর্মির। রোহনের সঙ্গে ব্রেকআপ করে নেয় সে। এখন প্রায় সে ফোন করে কথা বলে রাজদীপের সঙ্গে। তবে সে দেখা করতে চাইলেও কাজের অজুহাতে রাজদীপ তাকে এড়িয়ে যায়। শত মিষ্টি কথাতেও তার হৃদয়ের সিংহাসন থেকে রিমঝিমকে সরাতে পারে না উর্মি। এদিকে
ভীষণ মন দিয়ে পড়াশোনা শুরু করে দেয় রিমঝিম। রাজদীপকে ভুলে থাকার একমাত্র রাস্তা তার কাছে এখন এটাই। যেমনভাবে হোক নিজের স্বপ্ন তাকে পূরণ করতে হবে। কলেজে উর্মি আজকাল তাকে এড়িয়ে চলে। রিমঝিমও কথা বলার বিশেষ চেষ্টা করে না তার সঙ্গে। বন্ধুদের কাছ থেকে শুনেছে মনের আনন্দে বিয়ের কেনাকাটা শুরু করে দিয়েছে উর্মি। এত আনন্দের মাঝেও একটা জিনিস আজ কয়েকদিন ধরে কাঁটার মতো গলায় বিঁধে আছে উর্মির। প্রায় 2 মাস হতে চলল, এখনও পিরিয়ডস হয়নি তার। কখনো সখনো একটু দেরি হয় বলে এতদিন ব্যাপারটা নিয়ে বিশেষ মাথা ঘামায়নি সে। কিন্তু এবার সে বেশ চিন্তায় পড়ে গেল। সময় করে একদিন একা একাই সে চলে এলো ডাক্তারের কাছে। টেস্ট করে ডাক্তার জানালেন উর্মি প্রেগন্যান্ট। মাথায় আকাশ ভেঙে পড়ল তার। কি হবে এখন? রোহনের সঙ্গে বেপরোয়া শারীরিক সম্পর্কের ফল যে তাকে ঠিক এই সময়ই ভুগতে হবে তা সে কল্পনাও করেনি। রাজদীপের সঙ্গে বিয়ে ঠিক হয়ে গেছে তার। এই সময় এরকম বিপদে বেশ ঘাবড়ে গেল উর্মি। মা বাবা জানতে পারলে একেবারে মেরে ফেলবে তাকে। রাতে রোহনকে ফোন করে সব কিছু জানালো উর্মি। রোহনের কাছে এসব নতুন নয়। তারপর উর্মি নিজে থেকে তার সঙ্গে ব্রেকআপ করে নিয়েছে। সুতরাং তার আর কোনো দায় নেই। এ আর এমন কি ব্যাপার? অ্যাবর্শন করিয়ে নাও, টাকা পয়সা কিছু লাগলে বলো, নির্বিকার গলায় বলে সে। প্লিজ রোহন, শুধু টাকা দিলেই কি সব দায়িত্ব শেষ হয়ে যায়? অন্তত আমার সঙ্গে যেতে তো পারো। আমি একা কি করব? আমার কেমন ভয় করছে। কাতর কণ্ঠে বলে উর্মি। সরি উর্মি, এখন কয়েকদিন আমি খুব ব্যস্ত। কোনো বন্ধুকে সঙ্গে নিয়ে চলে যাও। এখন রাখছি। ফোন রেখে দেয় রোহন। উর্মির প্রতি কোনো দুর্বলতা আর নেই তার। বেশ চিন্তায় পড়ে গেল উর্মি। যা করতে হবে 2-1 দিনের মধ্যেই করতে হবে। বিয়ের আর বেশি দিন বাকি নেই। কাল কি হবে জানি না, সেজন্য আজকের দিনটা চরম উপভোগের মধ্যে কাটিয়ে দাও, যাতে মৃত্যু এসে গেলেও কোনো আফসোস না থাকে। এই মতাদর্শে বিশ্বাসী উর্মি কাল তার প্রেগন্যান্সির খবর জেনে গেলে সবাই কি বলবে সেই ভয়ে একেবারে চুপসে গেল।